এই কাঁচ ভাঙা, লোহা ভাঙা, টিনা ভাঙা, প্লাস্টিক ভাঙা, এই কাঁচ ভাঙা, লোহা ভাঙা, টিনা ভাঙা, প্লাস্টিক ভাঙা। মাইজি কিছু দেবেন নাকি ভাঙা পুরনো জিনিস? এই কাঁচ ভাঙা, লোহা ভাঙা, টিনা ভাঙা, প্লাস্টিক ভাঙা, এই কাঁচ ভাঙা, লোহা ভাঙা, টিনা ভাঙা, প্লাস্টিক ভাঙা। মাইজি কিছু দেবেন নাকি ভাঙা পুরনো জিনিস? হ্যাঁ আছে, নিয়ে যাও। ঠিক ঠিক দাম দেবে কিন্তু, আগেরবার যা ঠকান ঠকিয়েছিলে। আমি তো ঠিকই দাম দিয়ে এসেছিলাম মা ঠাকুরন। এতদিন ধরে আপনার থেকে মাল নিচ্ছি, আমি কি আপনাকে ঠকাবো? এই কাঁচ ভাঙা, লোহা ভাঙা, টিনা ভাঙা, প্লাস্টিক ভাঙা। কি ভাই, আজ কি আনলে? এই যা পেয়েছি তাই নিয়ে এসছি, দেখে নিন আপনি। আরে এটাতে তো তেমন কিছু নেই, খুব বেশি তো দাম হবে বলে মনে হচ্ছে না। দিন দিন, যা হয় তাই দিন তো। কি ভাই, একটা আয়না এনেছো দেখছি, এরও কি দাম নিয়ে এসেছো নাকি? এই রে, আমি তো দেখিনি এত কিছুর মধ্যে একটা আয়না ঢুকে আছে। আরে ভাঙা আয়নাটা তুমি নিয়ে চলে এসেছো, জানোই তো এইসব ভাঙা আয়না টায়না সব এরা বিক্রি হয় না। কি হবে বেকার আমার কাছে রেখে, যাও তুমি এটা বাড়ি নিয়ে চলে যাও। লোকসান হয়ে গেল দাদা, লোকসান হয়ে গেল। তা দিয়েই দিন আমাকে আয়নাটা। ও বউ, এ নাও বাজার। কই দেখি দেখি, কি বাজার এনেছো? এ তো শুকনো সবজি। যা, এই শুকনো বাজার খেয়ে খেয়ে আমার জীবন একেবারে কয়লা হয়ে গেল গো। বউ, টাটকা জিনিস আমি কোথায় পাবো? আজ তো আমদানি হয়নি। বউ, ও বউ, শোনো না। ও বউ, এই আয়নাটা আজ পেয়েছি, বিক্রি তো হয়নি, তাই তোমার জন্যই নিয়ে চলে এলাম। ইস, ভাঙা একটা বিচ্ছিরি আয়না, তুমি কিছু পেলে না, সেটা এই আয়নাটা নিয়ে এলে। জানো না ভাঙা আয়না ঘরে রাখা ভালো না, যাও ফেলে দিয়েছো। তাহলে আয়নাটা ফেলে দিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, ফেলে দিয়েছো, যাও। এত সুন্দর দেখতে আয়নাটা আমি ফেলে দেবো? না 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 না। রূপা, জাদু আয়না। একই একই, এসব কি হচ্ছে? ভয় পাস না, আমি জাদু আয়না। তুই আমাকে তোর কাছে রাখতে চেয়েছিস, অন্যদের মতো ফেলে দিসনি, তাই আমি তোর কাছে কৃতজ্ঞ। তোর বউ এই ভাঙা আয়নাটা পছন্দ করছে না, তাই তো? আসলে এই টানাটানির সংসারে তোর বউ ক্লান্ত হয়ে পড়েছে। তোর মন খুব নিষ্পাপ গোপাল। হ্যাঁ গো, এত দূর তো চলে এলাম, এবার কোথায় যেতে হবে? জাদু আয়না বলছিল তো নদী পেরিয়ে একটা বড় রাজবাড়ি আছে। ওই কিছুই তো দেখতে পাচ্ছি না। আমি বলি কি, তোমার এই জাদু আয়নাকে একবার জিজ্ঞাসা করে নাও না গো। জাদু আয়না বলছিল তো দক্ষিণ দিকে। জাদু আয়না, ও জাদু আয়না, আমাদের পথ দেখাও না। ও, ওই রাস্তা তো আমি চিনি, চলো, আমি ছোটবেলা ওই রাস্তা দিয়ে একবার গেছিলাম। দেখো দেখো, জাদু আয়নায় কি সব দেখাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, গাছের ডাল ভেঙে পড়া আয়নাতে দেখাচ্ছে। এবারে ছুটতে হবে, ছুটতে হবে। এই তো একটা নদী। এবারে নদীটা পেরোবো কি করে? নৌকা নেই তো। জাদু আয়না, আমরা নদীটা পেরোবো কি করে? আমরা তো সাঁতার জানি না। একটা নৌকার ব্যবস্থা করে দাও। ওই তো রাজবাড়ি দেখা যাচ্ছে, কিন্তু এত বন জঙ্গল পেরিয়ে রাজবাড়িতে ঢুকবো কি করে? ও বাবা, এ তো কবেকার পুরনো দেয়াল। এ তো যেতে যেতে আমাদের মাথায় না দেয়াল ভেঙে পড়ে। ও মা, এ কি দেখছি গো? এ তো স্বপ্ন। আমরা তো বড় লোক হয়ে যাব। ও বউ, আমরা তো বড় লোক হয়ে যাব। চলো চলো চলো, এবারে তাড়াতাড়ি এগুলোকে বস্তায় পুড়ে ফেলা যায়। চলো চলো, বস্তা ভরে গেছে। একটা তালা চাবি দিয়ে দরজাটা বন্ধ করে চলে যাই। না না না, এই গুপ্তধন শুধু আমাদের একার নয়। এই গুপ্তধন আরো আমাদের মতো গরিবের অনেকের। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এই গুপ্তধন সব গরিবরাই পাবে। হ্যাঁ গোপাল, তোর আর তোর বইয়ের কর্মে আমি খুব খুশি হয়েছি। এটাই ছিল তোদের অন্তিম পরীক্ষা। তোরা যদি লোভ করতিস, তোরা আর ওই রাজবাড়ি থেকে বেরোতে পারতিস না। চিরকালের মতো আমি রাজবাড়ির দরজা বন্ধ করে দিতাম। যা, গিয়ে গ্রামের সবাইকে বলে দে, যদি কেউ বেশি লোভ করে, সে চিরকালের মতো এই রাজবাড়ির মধ্যে বন্দি হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো, বেশি লোভ করা ভালো নয়। ভাগ্যিস আমরা বেরিয়ে চলে এসেছি। চলো 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 বউ, এবার আমরা ফিরে যাই। আমরা সবাই এবার বড় লোক হব।